মর্নিং, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পরে আবার ব্লগ স্টার্ট করছি। আর এখন মোটামুটি সকাল 9টা বাজে। আমরা রেডি হয়ে বেরোচ্ছি নতুন একটা জায়গা এক্সপ্লোরের জন্য। কোথায় যাচ্ছি সেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের জানাচ্ছি, তবে তার আগে চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে আমরা খাবো অ্যাভোকাডো টোস্ট, আর তার জন্য দরকার একটা অ্যাভোকাডো। আর এই টোস্টটা খুব ইজিলি তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর শুভ বললো আমি বানিয়ে দিচ্ছি, তো ও যতক্ষণ অ্যাভোকাডো টোস্টটা বানাচ্ছে আমি ওইদিকে একটু স্ক্র্যাম্বলড এগ আর একটু কফিটা বানিয়ে ফেলি। আর এই অ্যাভোকাডো টোস্টটা এখানে আমরা প্রায় দিনই খেয়ে থাকি, আর এটা খুব ইজি যেরকম বানাতে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুব ভালো। অ্যাভোকাডোটাকে কেটে তারপর সেটাকে ম্যাশ করে ওর মধ্যে একটু লেবুর রস, একটু ব্ল্যাক পেপার, একটু মিক্সড হার্বস আর একটু সল্ট দিয়ে সুন্দরভাবে ব্রেডের ওপর স্প্রেড করে দিলেই কিন্তু অ্যাভোকাডো টোস্ট রেডি। এই অ্যাভোকাডো টোস্টটা আমি ফার্স্ট টাইম এখানে আসার পরেই খেয়েছি, তবে এখন ইন্ডিয়াতেও অ্যাভোকাডো ইজিলি পাওয়া যায়। একটু দাম বেশি হয়, সেই তুলনায় কিন্তু এখানে অ্যাভোকাডোগুলো বেশ সস্তা। এই একটা অ্যাভোকাডো ইন্ডিয়াতে তোমরা কিনতে গেলে প্রায় 250 থেকে 300 টাকা পড়বে, সেই তুলনায় এখানে কিন্তু আমাদের একটা অ্যাভোকাডোর দাম $1, ওই অর্থাৎ 55 থেকে 60 টাকার মধ্যে হয়ে যায়। যাক, কথা বলতে বলতে আমার এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কফিও বানিয়ে ফেলেছি আর স্ক্র্যাম্বলড এগও রেডি। চলো এবার বাইরে বেরোনো যাক। রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে ঘুরতে যাচ্ছি একটা নতুন জায়গায়। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর কোথায় যাচ্ছি, কি করছি, চলোটা পুরোটাই তোমাদেরকে ব্লগের সাথে শেয়ার করব। আজকে আমরা বেড়াতে যাচ্ছি অস্ট্রেলিয়ার সব থেকে বড় শপিং মল চ্যাডস্টানে। আর এটা আমার ফার্স্ট টাইম চ্যাডস্টানে। আমি এখানে আসার পর থেকে এই চ্যাডস্টানের নাম অনেকবারই শুনেছি, তবে একবারও যাওয়া হয়নি। আজকে যখন ফার্স্ট টাইম যাচ্ছি তো ভাবলাম সাথে করে তোমাদেরকেও নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই চ্যাডস্টান শুধুমাত্র মেলবোর্ন না, পুরো অস্ট্রেলিয়ার মধ্যেই সব থেকে বড় শপিং মল। আর এখানে একই ছাদের তলায় একসাথে 500টারও ওপরে সারা বিশ্বের বড় বড় ব্র্যান্ডের স্টোর রয়েছে। তো সেইখানে কি কি রয়েছে, কি কি পাওয়া যাচ্ছে আর এখন কি কি ডিসকাউন্ট চলছে সেটা দেখার জন্যই আজকে যাওয়া। বাড়ির সামনে থেকে ট্রাম নিলাম, আর ট্রাম নিয়ে এখন চলে এসেছি আমরা বাস স্টপে। আর আমরা যেই বাসটা করে যাচ্ছি এইটার বুকিং করে রাখতে হয়, এটা পুরোটাই ফ্রি। আমরা যে শপিং মলটায় আজকে যাচ্ছি সেখান থেকে এই বাসটা ছাড়। তো যেরকম তোমাদের বললাম, এই যে দেখো দূরে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটা হলো চ্যাডস্টানেরই বাস। আর এই চ্যাডস্টান থেকে এই বাসটা সোজা চলে আসে সিটিতে। সিটি থেকে যারা যেতে চায় তারা প্রি বুকিং করে রাখলে তাদেরকে নিয়ে গিয়ে আবার চ্যাডস্টানে ছেড়ে আসে। আবার বিকেলে ফেরার সময় এই সেম বাসে করেই কিন্তু ফিরে আসা যায়। তো আমরা কালকে হঠাৎ করে এই রাস্তাতে একটু দোকানে এসেছিলাম, আর বাসটা দেখেই মনে হলো আমরা চ্যাডস্টান যাইনি, তো এরমভাবেই হঠাৎ প্ল্যানটা হয়ে গেল। তো কালকে বুকিং করে টিকিটও পেয়ে গেলাম, আর আজকে যাচ্ছি। এই বাসের টিকিটটা প্রি বুকিং করে রাখতে হয় সিট অ্যাভেলেবেল আছে কিনা আর নিজের রিজার্ভেশনের জন্য, তবে পুরোটাই কিন্তু ফ্রি, এটার জন্য কোনো রকম পয়সা লাগে না। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, এখানে কিন্তু এখন ঠান্ডা শুরু হয়ে গেছে। বাড়িতে এখন ফোন করলেই শুনতে পাচ্ছি কলকাতায় প্রচণ্ড গরম পড়েছে, আর এখানে জাস্ট ঠিক তার অপোজিট, এখানে বেশ ঠান্ডা পড়েছে। রাতের দিকে এখন 6-7 ডিগ্রি টেম্পারেচার চলে যাচ্ছে, আর দিনের দিকে মোটামুটি 11-12 ডিগ্রি চলছে। আর এই ঠান্ডার জন্য বেশ কয়েকটা দিন আমি ভুগেওছি। যাই হোক, এই বাসটা ডাবল ডেকার বাস, নিচের ফ্লোরটায় টয়লেট রয়েছে আর সামনের দিকে বেশ কিছু সিট রয়েছে, তবে আমরা আজ এই ওপরের ফ্লোরের সিটে বসেই যাব। কলকাতাতেও শুনেছিলাম ডাবল ডেকার বাস চলে, আর হয়তো খুব ছোট বয়সে 1-2টো দেখেছি। তোমরা কে কে ডাবল ডেকার বাস কলকাতাতে এক্সপিরিয়েন্স করেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর আমার আজকের এই জার্নিটার জন্য আমি তো প্রচণ্ড এক্সাইটেড, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের জার্নি স্টার্ট হতে চলেছে। তো আমরা বাসে এসে বসে পড়েছি, আর আমাদের বাসের টাইম হচ্ছে 10টা। এখন কটা বাজে? এখন 9:45 মতো বাজে। 15 মিনিট ওয়েট করব, আর এখানে সব কিছু টাইমেই ছাড়ে, তো আশা করছি পুরো 10টাতেই বাস ছাড়বে। তো দেখা যাক, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, পুরো দিনটা কেমন যায়।
এখন এক্স্যাক্ট 10টা বাজে আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। প্রথমটায় উঠলাম যখন বাসে, সিটগুলো সবই ফাঁকা ফাঁকা, তো ভাবলাম হয়তো কেউই আজকে যাচ্ছে না। ও বাবা, 10টা বাজার আগেই কিন্তু সব সিট মোটামুটি ভরেই গেছে। আমরা আমাদের চ্যাটস্টানের জার্নি এখান থেকে এখন শুরু করলাম, আর টাইম লাগবে মোটামুটি 20-25 মিনিটের মতো, তারপরেই পৌঁছে যাব। এখানে কিন্তু বাস গাড়ি সমস্ত কিছুতেই সিট বেল্ট পরাটা মাস্ট। তো আমিও কিন্তু সিট বেল্ট পরে আজকের জার্নির জন্য পারফেক্টলি রেডি। এই চ্যাটস্টানের বাসটা যেরকম তোমাদেরকে দেখালাম ডাবল ডেকার, এটার সঙ্গে কিন্তু টয়লেটও ইনক্লুডেড আছে, সাথে সিটগুলোও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আর চার্জিং পোর্টেরও ব্যবস্থা রয়েছে। কেউ চাইলে কিছুক্ষণের জন্য ফোনটা অনায়াসেই চার্জ দিয়ে নিতে পারে। যদিও আমাদের জার্নিটা খুব বেশি বড় নয়, মাত্র 20-25 মিনিটেরই, তবুও বাস জার্নিটা খুব সুন্দর আর কমফোর্টেবল হতে চলেছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখন যেহেতু এন্ড অফ ফিনান্সিয়াল ইয়ার চলছে, তাই জন্য সমস্ত শপিং মলগুলোতেই কিন্তু ভালো ডিসকাউন্ট চলছে। 50-60% তো চলছেই, এমনকি হাফ প্রাইস 80% পর্যন্ত সেল চলছে। ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর ওপর খুব একটা ডিসকাউন্ট কিন্তু থাকে না, তবে এখানে কিন্তু সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ওপরেই 50% অবধি ডিসকাউন্ট পাওয়াই যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এসেছি। এই যে ডান দিকের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওই যে দূরে মায়ার দেখা যাচ্ছে, এটাই কিন্তু পুরো চ্যাটস্টানের এরিয়া, আর এই পুরো এরিয়া জুড়ে চ্যাটস্টান শপিং মল। ফাইনালি এখন ওই 20-25 মিনিটের বাস জার্নির পর এসে পড়েছি কিন্তু চ্যাটস্টানে। চলো নিচে নামি আর বাইরেটা কীরকম তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। বাস এনে এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে চ্যাটস্টানের ঠিক পিছনের গেটের সামনে। এর পিছন দিকেই রয়েছে এখানকার পার্কিং এরিয়া, আর বাস এখান থেকেই ড্রপ করে আর এখান থেকেই পিক আপ করে। মানে আমরা আজকে বিকেলে ফেরার সময়ও ঠিক এখান থেকেই বাসে উঠবো। তো চলো ভেতরে এন্টার করা যাক। আর এইটাই হলো চ্যাটস্টানের ভিজিটার লাউঞ্জ। চ্যাটস্টান যেহেতু বিশাল বড় একটা শপিং মল, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্সের জন্য প্রচুর লোকজন রয়েছে, যার যেটা দরকার ওনারা কিন্তু হেল্প করে দেন। এছাড়াও বিভিন্ন ধরনের বুকলেট রয়েছে, যেখানে ইন্ডিকেট করা আছে যে কোন দোকানটা কোথায় আছে আর সেই দোকানের কি কি স্পেশালিটি। এই ভিজিটার লঞ্চ পেরিয়েই আমরা কিন্তু এখন ঢুকে যাব মূল শপিং মলের দিকে। এই চ্যাটস্টান এতটাই বড় যে একদিনে এই পুরো চ্যাটস্টান কভার করা এতটা ইজি নয়। ইচ্ছা আছে ম্যাক্সিমামটাই কভার করার, তবে দেখা যাক কি হয়। তো আমরা এখন এসে গেছি, এই যে আমার পিছনে হচ্ছে এন্ট্রান্স। তো চলো এন্টার করি, আর ভেতরে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। পরপর সমস্ত ব্র্যান্ডের স্টোরগুলো এখানে লাইন দিয়ে রয়েছে, তবে আমরা সবার ফার্স্টে যাব মায়ারে, যেটা ঢোকার সময় বাস থেকে দেখেছিলাম। আর ওই মায়ারের ভেতরেই কিন্তু সমস্ত রকম ব্র্যান্ডের জিনিসও পাওয়া যায়। আর এই মায়ারের শুভদের অফিস থেকেও একটা স্পেশাল গিফট কার্ড দেয়, যেটার জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্টও পেয়ে থাকি। এই মায়ারের স্টোর মেলবার্নের সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের সিটির মধ্যেও দু একটা মায়ারের স্টোর রয়েছে, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম জিনিসপত্র কিনি। তবে চলো আজকে দেখি চ্যাটস্টানের মায়ারে কী কী কালেকশন নতুন এসেছে আর কিসের ওপর স্পেশাল ডিসকাউন্টও চলছে। এন্ট্রেন্সের পরেই রয়েছে সমস্ত কসমেটিক্স ব্র্যান্ডগুলো, আর এখন আমরা এসে গেছি গার্মেন্ট সেকশনে। আর এখানে প্রচুর রকমের ড্রেস, ওয়েস্টার্ন কোট, এই সমস্ত ফর্মাল আনফর্মাল সমস্ত রকমেরই ড্রেস রয়েছে। আর এখন আসলাম ঠিক জাস্ট ওপরের ফ্লোরটায়। এখানে বেডিং রিলেটেড সমস্ত আইটেমস রয়েছে, যেরকম পিলো, ম্যাট্রেস, বেডশিট, বেড কভার সমস্ত কিছু। এখানকার ম্যাট্রেসগুলোতেও কিন্তু এখন বেশ ভালো ডিসকাউন্ট চলছে, 50% পর্যন্ত সেল চলছে, এমনকি হাফ প্রাইসও রয়েছে। যাই হোক, বেড রিলেটেড আপাতত কিছু নেওয়ার নেই, তো ওই জন্য আমরা নিচে চলে আসলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমরা একটা ছোট্ট করে কফি ব্রেক নিয়ে নিলাম। একটা দোকান ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে, এখন একটু বসছি আমরা কফি খাওয়ার জন্য। একটা কফি আর মফিনকে আমরা আবার করবো। তো
পুরো শপিং মলটা এক্সপ্লোর। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা ঘোরাঘুরি করছি, তো এখন এই মায়ারের ভেতরেই একটা ক্যাফে দেখতে পেলাম আর অর্ডার করেছিলাম একটা ক্যাপুচিনো আর সাথে আমার ফেভারিট ব্লুবেরি মাফিন। আর খেয়ে দেখলাম দুটোরই টেস্ট কিন্তু ভালো ছিল। মেলবোর্ন কিন্তু কফির জন্য খুব বিখ্যাত, এখানে প্রচুর ক্যাফে দেখতে পাওয়া যায়, এমনকি শুধুমাত্র এই চ্যাডস্টন শপিং মলের ভেতরেও রয়েছে প্রচুর আলাদা আলাদা ক্যাফে। এখানকার লোকজনেরা আবার কফি খেতে প্রচণ্ড ভালোবাসে। মেলবোর্নের প্রত্যেকটা গলিতে গলিতে প্রচুর ক্যাফে দেখতে পাওয়া যায়, আর ক্যাফেগুলো কিন্তু ভোর 5:30 6টা থেকে খুলে যায় আর প্রচুর ভিড়ও হয়। আমরা দুজনেও যেহেতু কফি খুব ভালোবাসি, তাই আলাদা আলাদা জায়গায় গেলে আলাদা আলাদা কফি ট্রাই করি। তো এখন প্রায় 2টো বাজে আর চলে এসেছি আমরা লাঞ্চের জন্য। ওটা হচ্ছে চিকেন স্নিটজেল পানির। কেমন? আমরা ওই মোটামুটি 10:30 নাগাদ এখানে ঢুকেছিলাম আর এখন প্রায় 2টো বাজে। এতক্ষণ এক নাগারে ঘুরতে ঘুরতে আমাদের দুজনের পা ব্যথা হয়ে গেছে আর মাঝখানে ব্লগটাও করা হয়নি। আমার বেশ কিছুদিন ধরে একটু ঠান্ডা লেগে আছে বলে শরীরটাও একটু খারাপই লাগছে। লাঞ্চে আমি একটা পাস্তা স্যালাড আর সাথে একটা চিপস নিয়েছিলাম আর শুভ নিয়েছে একটা চিকেন র্যাপ। তো এইগুলো দিয়ে আমরা লাঞ্চটা শেষ করলাম। শেষ করার পরে এখন এসে বসে রয়েছি কিছুক্ষণ ভিজিটর লঞ্চে। আর আমাদের বাসের পিক আপ রয়েছে 3:30-র সময়। 3:30-র সময় বাস আমাদের এখান থেকে পিক করবে আর সিটির মধ্যে আমরা পৌঁছে যাব ওই মোটামুটি 4টে। আজকের দিনটা তো বেশ ভালোভাবেই শুরু হয়েছিল, তবে লাস্টের দিকে এতক্ষণ ঘোরাঘুরির পরে আমার ঠান্ডা লেগে শরীরটা একটু খারাপই লাগছে। তো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি আর জাস্ট আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। আজকে সারাদিন ঘোরাঘুরির পরেও পুরো চ্যাডস্টন তো আমরা কভার করতে পারিনি, তবে টুকটাক কয়েকটা দোকান ঘুরে যেই শপিংগুলো করেছি তার মধ্যে আমার জন্য একটা কোট কেনা হয়েছে আর শুভর জন্য একটা পিলো আর কয়েকটা পিলো কভার আর টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। এই ব্লগে তো আর তোমাদের সঙ্গে দেখানো হলো না, তো চেষ্টা করব নেক্সট ব্লগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।